আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কোন নবীকে আল্লাহ কি শিক্ষা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দিয়া দোয়া শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটা আলোচনা করব, এবং এই দোয়া পাঠ না করলে ইউনুস আলাইহিস সালামের কি পরিণতি হতো সেটাও আল্লাহ বলে দিয়েছেন। তো আমরা আসি কোরআনের সেই দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজান্নুনি ইজ্জাহাবা মুগাজিবান ফাজান্না আল্লা তাকদিরা আলাইহি ফানাদা ফি জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো হচ্ছে, এবং স্মরণ করো জুন্নুনের কথা যখন সে ক্রোধ ভরে বাহির হইয়া গিয়েছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না, অতঃপর সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। অন্ধকার মানে মাছের পেটের ভিতর থেকে সে এই আহ্বান করিয়াছিল। যদি এই দোয়া পাঠ না করত তাহলে মহান রব্বুল আলামিন কি বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত তাহলে কি হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে তাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার পেটের ভিতরে। সূরা সাফফাত আয়াত নম্বর 143-144। তাহলে নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়া না পাঠ করলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের ভিতরেই থাকতে হতো। তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, সবসময় সর্বদা আমরা দোয়া পাঠ করতে থাকবো। আর এই ইউনুস আলাইহিস সালামের দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। দোয়া কবুলের আগে এই দোয়া পাঠ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে এই দোয়া পাঠ করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।